হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবেল শেখ। আজ হাজির হয়ে গেছি। বন্ধুরা, আপনারা যারা ফেসবুকে কাজ করেন, তো আপনারা যারা ফেসবুকে কাজ করেন এবং ফেসবুক থেকে ইনকাম করতে চান, তো তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। তো আপনারা ফেসবুকে কাজ করবেন কিভাবে এবং ফেসবুক পেজ চালাবেন নাকি ফেসবুক প্রোফাইল চালাবেন, তো এই সমস্ত বিষয়ের উপরে আমরা কথা বলবো। এবং কোন ধরনের ভিডিও ক্লিপ আপনি অনলাইন থেকে নিয়ে আপনার পেজে দিতে পারবেন বা কী ধরনের ভিডিও দিলে আপনার দ্রুত সফলতা আসবে এবং কোন ধরনের ভিডিও আপনি আপলোড করলে আপনার প্রোফাইল বা পেজটা নষ্ট হতে পারে, সে সমস্ত বিষয়ে আজকে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলবো। তো যেহেতু আপনি ফেসবুক থেকে একটা ইনকাম করতে চাচ্ছেন, একটা আর্নিং করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলো মনে রাখতে হবে, সেই বিষয়গুলো একদম ধরে ধরে আমি কিন্তু পয়েন্ট টু পয়েন্ট আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আজকে থেকে আপনার পেজে কোনো ধরনের কোনো কপিরাইট ইস্যু থাকবে না, সাউন্ড ইস্যু থাকবে না এবং কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। তো এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বর্তমান সময় অনুযায়ী। প্রথমত বলতে গেলে আপনারা ফেসবুকের রুলস অনুযায়ী প্রথমত যে কাজটি কখনোই করা যাবে না এবং একদমই কিন্তু এই কাজটি করা যাবে না, তো কাজটি হলো কোনো কপিরাইট কন্টেন্ট ভাঙা। অর্থাৎ আপনি একটা কন্টেন্ট চাইলেই যে কারোর তা নিয়ে কিন্তু আপনি আপনার নামে চালিয়ে দিতে পারেন না। তো এই কপিরাইট কন্টেন্ট এইটা কিন্তু আপনি আপনার পেজ হোক, প্রোফাইল হোক অথবা ইউটিউব চ্যানেল হোক, আপনি কিন্তু এখানে কপিরাইট কন্টেন্ট কখনোই ব্যবহার করতে পারবেন না অন্যের অনুমতি সাপেক্ষ ছাড়া। তো আপনি কিন্তু যদিও কয়েক সেকেন্ড ব্যবহার করতে পারেন, তবে সম্পূর্ণ যে মালিকের কন্টেন্ট, অরিজিনাল কন্টেন্ট যার, তাকে ক্রেডিট দিতে হবে আপনার। প্রথমত এইটা হচ্ছে, আপনি যদিও ব্যবহার করেন তবুও ক্রেডিট কিন্তু যে মূল ভিডিও বানিয়েছে তার ক্রেডিটটা কিন্তু আপনাকে দিতে হবে। এরপরে বন্ধুরা, আপনারা যেটা করবেন না সেটা হলো রিইউজ কন্টেন্ট। রিইউজ কন্টেন্ট কি, সে বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। রিইউজ কন্টেন্ট হচ্ছে, মনে করেন আমি একটা ভিডিও ছাড়লাম, ঠিক আপনি সেম কোয়ালিটির আরও একটা ভিডিও আপনার পেজে ছাড়লেন, সেম কোয়ালিটির ভিডিও অন্য আর একটা পেজে ছাড়লো। এরকম মনে করেন একই কন্টেন্ট বারবার বিভিন্ন পেজে ব্যবহার করা বা বিভিন্ন প্রোফাইলে ব্যবহার করা অথবা ইউটিউবে ব্যবহার করা, তো এইটারে মূলত বলা হয় রিইউজ কন্টেন্ট। তো রিইউজ কন্টেন্ট আসলে ব্যবহার করা যাবে না। রিইউজ কন্টেন্ট অর্থাৎ আপনি যেটা ব্যবহার করবেন সেটা অরিজিনাল, অথেন্টিক এবং আপনার ভিডিও হতে হবে। আপনি যদি রিইউজ কন্টেন্ট ব্যবহার করেন, হয়তোবা আপনার মনিটাইজ আসবে না, না হয় আপনার মনিটাইজ থাকলেও কিন্তু আপনি মনিটাইজ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এরপরে আমি 2 নম্বর বিষয়টা আপনাদের একটু জানানোর চেষ্টা করব, সেটা হচ্ছে স্পাম বা ক্লিকবেট। মনে করেন যে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো, যেমন বিভিন্ন ধরনের গেম বলতে বোঝেন আপনারা যে আগে এরকম শিরোনাম ব্যবহার করা বা গেমের যে বিজ্ঞাপনগুলা, এইগুলা যেগুলা একেবারে মনে করেন যে বিশ্বস্ত না, আপনি ইচ্ছা মতো একটা বানিয়ে হতাশাগ্রস্ত করলেন মানুষকে। তো এরকম যদি কোনো কন্টেন্ট বা কোনো বিজ্ঞাপন বা স্পাম যেটাকে বলা হয়, এই স্পাম কোয়ালিটির ভিডিও যদি আপনি আপনার পেজে আপলোড করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার মনিটাইজ চলে যেতে পারে। যেমন এমন শিরোনাম দেয় না যে এই ভিডিওটা আপনি না দেখলে আপনার সর্বনাশ হয়ে যাবে, এভরিথিং। এই যে শিরোনামগুলো, এরকম কোনো হতাশামূলক শিরোনাম এবং কোনো অবৈধ গেমের যে বিজ্ঞাপন অর্থাৎ জুয়া যেটাকে আমরা বলি, তো এই ধরনের কোনো বিজ্ঞাপন আপনার পেজে আপনি দিতে পারবেন না, অথবা এক কথায় আপনি কোনো স্পাম কোয়ালিটির ভিডিওর অ্যাড আপনি আপনার পেজে বা ইউটিউবে দিতে পারবেন না। যদি দেন তাহলে আপনার মনিটাইজ চলে যেতে পারে। বন্ধুরা, 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ভুয়া নিউজ, এইগুলো কিন্তু আপনার দেওয়া যাবে না। যদি আপনি ভুয়া নিউজ দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজে বিভিন্ন ধরনের রিপোর্ট আসতে পারে। সেই রিপোর্টের কারণেই মূলত আপনি কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল ঠিকঠাক থাকলেও কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। আর যদিও পেয়ে থাকেন, তবুও সেটা কিন্তু আপনার থেকে দূরে সরে যাবে। এই জন্য কোনো ধরনের ভুয়া নিউজ বা ভুয়া শিরোনাম ব্যবহার করা যাবে না।
এর মধ্যে রয়েছে যেমন ভুয়া ফলোয়ার কেনা, তারপরে বট ফলোয়ার কেনা। তো আপনি যদি এরকম কোনো ভুয়া ফলোয়ার আপনার পেজে কেনেন অথবা বট ফলোয়ার কেনেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি যখন মনিটাইজ পাবেন তখন কিন্তু চেক হয়। তো চেকের সময় কিন্তু আপনি ধরা খাবেন, আর ধরা খাইলেই কিন্তু আপনার মনিটাইজটা কিন্তু আসলে নষ্ট হয়ে যাবে। আপনি ওই পেজে আর কখনোই মনিটাইজ পাবেন না। এই জন্য কোনো ধরনের আপনি কিন্তু অবৈধ শিরোনাম, তারপরে হচ্ছে আপনি বট ফলোয়ার বা বিভিন্ন ফলোয়ার টলোয়ারে যে কেনে মানুষ, তো এইগুলা কিন্তু আপনি কিনতে পারবেন না, এগুলো কিনবেন না। কিনলে কিন্তু আপনি আপনার পেজের যে মনিটাইজেশন, এই মনিটাইজেশন কিন্তু আপনি পাবেন না। বন্ধুরা, এরপরে আমি 4 নাম্বার যে পয়েন্ট আপনাদের জানাবো সেটা হলো, আপনি যদি অন্য কারো নামের উপরে আপনি তার পরিচয় দিয়ে যদি আপনি কোনো ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার মনিটাইজেশন আসবে না। অর্থাৎ ওই সময় কিন্তু আপনার একাধিক রিপোর্ট আসতে পারে, অথবা অরিজিনাল মালিক যে সেও কিন্তু আপনার পেজে রিপোর্ট দিতে পারে। তো সেই কারণে মূলত অন্যের পরিচয়, অবৈধ পরিচয় দিয়ে নিজের নামে আপনি যদি কোনো ভিডিও তৈরি করে চালিয়ে দেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার পেজের মনিটাইজ তো আসবেই না, আর যদিও এসে থাকে তাও সেটা চলে যাওয়ার উপক্রম হবে। এই জন্য এই ধরনের কাজগুলো থেকে আপনারা বিরত থাকবেন। এরপরে যেটা বন্ধুরা আমি আপনাদের 5 নম্বর পয়েন্ট যেটা জানাবো সেটা হলো, অন্য অবৈধ প্রচারণা বা বিজ্ঞাপন চালালেও কিন্তু আপনার পেজের মনিটাইজেশন চলে যেতে পারে। তো আপনারা কিন্তু এই কাজগুলো কখনোই করবেন না, এই কারণেও কিন্তু আপনার মনিটাইজেশন চলে যেতে পারে। তো বন্ধুরা, এতক্ষণ কিন্তু আমি যে বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করলাম, তো আপনারা যদি পেজে মনিটাইজেশন পেতে চান অথবা পেয়েও থাকেন, তাহলেও এই যে পয়েন্টগুলো বললাম, 1 থেকে 6টা পয়েন্ট বা 5টা পয়েন্ট, এই পয়েন্টগুলো আপনারা মেনেই কিন্তু আপনাদের পেজটা পরিচালনা করবেন, তাহলে আপনাদের মনিটাইজেশনের কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর সবথেকে বেশি সেটা হলো, আপনারা সবসময় অথেন্টিক ভিডিও এবং এডুকেশনমূলক যে ভিডিও, এই ধরনের ভিডিও কিন্তু আপলোড করবেন। এতে করে কিন্তু আপনার দর্শক ইনক্রিজ হবে এবং আপনার পেজটা খুব ভালোভাবে চলবে। তো এখন আমি আপনাদের কিছু বিষয় জানিয়ে দিব, যে বিষয়গুলো আপনারা ফলো করলে আপনার পেজটা খুবই সুন্দরভাবে থাকবে এবং সুন্দরভাবে আপনার পেজ চলবে এবং এটাই কোনো ইস্যু আসবে না। তো এরকম কিছু পয়েন্ট আপনাদের বলে দিব, যে পয়েন্টগুলো ফলো করলে আপনার পেজটা সঠিকভাবে এবং কোনো ধরনের কোনো সমস্যা হবে না, ভবিষ্যতের জন্য ভালো হবে এবং আপনার আর্নিংটাও ভালো হবে। পয়েন্ট নাম্বার 1 হলো, আপনার অরিজিনাল কন্টেন্টগুলো আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনি যদি অথেন্টিক এবং অরিজিনাল কন্টেন্টগুলো দেন, যেগুলাতে মানুষ ইন্টারেস্টেড, তো সেই ধরনের ভিডিও যদি আপনি আপনার পেজে দেন, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার পেজটা খুব সুন্দরভাবে চলবে। আর 2 নাম্বার হচ্ছে, যেটা অবশ্যই মানতে হবে, সেটা হচ্ছে ফেসবুক গাইডলাইন অথবা ইউটিউব গাইডলাইন। এই গাইডলাইন কিন্তু আপনাকে অবশ্যই মেনে আপনাকে ভিডিও পোস্ট করতে হবে। এবং এইভাবে যদি আপনি ভিডিও পোস্ট করেন এবং গাইডলাইন মেনেই যদি আপনি পোস্ট করেন, তাহলে আপনার পেজে কোনো ধরনের ইস্যু থাকবে না। আপনি যদি মনিটাইজ না পান, তবুও কিন্তু আপনি খুব দ্রুতই আপনার পেজে মনিটাইজ পেয়ে যাবেন। এক্ষেত্রে কিন্তু আপনার যে নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া আছে, এরকম কোনো শর্ত না, আপনি যে কোনো সময় কিন্তু আপনার মনিটাইজেশন পেয়ে যেতে পারেন, যদি আপনার প্রোফাইল বা পেজ ঠিক থাকে। 3 নম্বর পয়েন্ট, সেটা হলো রেগুলার পোস্টিং। অর্থাৎ আপনাকে নিয়ম মেনেই কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে। অর্থাৎ আপনি যদি সপ্তাহে 3 থেকে 4টা ভিডিও আপলোড করেন, তাতেও কোনো সমস্যা নেই, তবুও আপনাকে কিন্তু নিয়ম মেনেই ভিডিও আপলোড করতে হবে। আমরা অনেক সময় কিন্তু একই কাজ করি, যেমন একদিনেই কিন্তু 4টা 5টা ভিডিও আপলোড করি। এরকম কোনো কাজ না করাই উত্তম। একটা টাইম পর কিন্তু আসলে একটা ভিডিও আপলোড করা পেজের জন্য খুবই ভালো এবং আপনার পেজটা খুবই খুবই সুন্দর হবে। এবং খুব সুন্দরভাবে পরিচালনা করার জন্য আপনার অবশ্যই টাইম ম্যানেজমেন্ট করেই কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে। কখনোই একদিনে 4টা 5টা ভিডিও না দিয়ে একটা পর্যায়ক্রমে, অর্থাৎ স্টেপ বরাবর স্টেপ আপনাকে ভিডিও আপলোড করতে হবে এবং রেগুলার পোস্টিং করতে হবে আপনাকে, ঠিক আছে? তো রেগুলার পোস্টিং যদি আপনারা করেন, তাহলে আপনার পেজে খুব দ্রুতই মনিটাইজেশন চলে আসবে। তো আর এরপরে যে বিষয়টা আপনাকে অবশ্যই মানতে হবে, সেটি হলো, আপনাকে কিন্তু আসলে ফেসবুকের এঙ্গেজমেন্ট বাড়াতে হবে আর রিচ বাড়াতে হবে। এই 2টা জিনিসের উপরে ফোকাস রাখতে হবে। এঙ্গেজমেন্ট এবং রিচ, এই 2টা খুবই গুরুত্বপূর্ণ। যে রিচ যদি আপনার পেজে আপনি বাড়াতে পারেন, তাহলেও কিন্তু আপনার প্রোফাইল বা পেজটি খুব দ্রুতই কিন্তু আসলে মনিটাইজ পেয়ে যাবে এবং খুব দ্রুত
দ্রুতই কন্টেন্ট মনিটাইজে আপনি পাবেন এবং এর থেকে আপনি একটা ভালো আর্নিং করতে পারবেন। এরপরে যে কাজটা আপনারা কখনো করবেন না, এটা আমি ওইটার মধ্যে বলেছিলাম, তারপরেও আমি এটা বলে দেই, সেটা হচ্ছে কখনো ভুয়া কোনো নিউজ আপনারা আপলোড করবেন না, যেটাতে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে। তো এই ধরনের কন্টেন্ট আপনারা আপলোড কখনোই করবেন না, এতে কিন্তু মনিটাইজ তো পাবেনই না, তারপরে কিন্তু আপনি কি করবেন, হয়তো আপনি একটা ইস্যু পেয়ে গেলেন, এই ইস্যুর কারণে কিন্তু আপনার কন্টেন্টের ইউটিউবে বা ফেসবুকে কাজ করার এই মন মানসিকতা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য 100% অথেন্টিক ভিডিওগুলো, আপনার নিজে করা ভিডিওগুলোই কিন্তু আপলোড করার চেষ্টা করবেন, তাহলে কোনো প্রকারের সমস্যা কিন্তু আপনার থাকবে না। সর্বশেষ বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে যেটা বলবো, যে ভিডিও আপনার প্রোফাইলের সর্বোচ্চ মানুষ দেখতেছে সেই ধরনের ভিডিও আপনি আপলোড করবেন, ঠিক আছে? তো যে ধরনের ভিডিও আপনার অডিয়েন্সরা পছন্দ করতেছে আপনার পেজের মাধ্যমে, তো সেই ধরনের ভিডিওগুলো আপনি করার চেষ্টা করবেন, তাহলে দেখতে পারবেন বা বুঝতে পারবেন যে আপনার পেজ খুব দ্রুতই দাঁড়িয়ে যাবে এবং আপনি খুব দ্রুতই সফলতা পাবেন, ঠিক আছে? তো আপনারা সবসময় অথেন্টিক এবং কপিরাইট ছাড়া যে ভিডিওগুলো আছে আপনার নিজের করা, সেইগুলো দেবেন এবং দর্শকরা কি পছন্দ করে, আপনার পেজের মাধ্যমে কি চায়, সেই ধরনের ভিডিওগুলো আপনি আপলোড করবেন, তাহলে দেখবেন যে আপনার খুব দ্রুতই আপনি একটা সফলতা পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটা ছিল হচ্ছে আপনার ফেসবুকে কাজ করার পরে আপনার কি কি নীতিমালা মানতে হবে, কিভাবে কাজ করতে হবে, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু আমি কথা বললাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এই নির্দেশনা অনুযায়ী ফেসবুকে কাজ করা শুরু করে দেন, 1 মাসের ভিতরেই কিন্তু আপনারা সফলতা পাবেনই, ঠিক আছে? এতে কিন্তু আপনার যে বেশি ধরনের ভিউজ হইতে হবে এমন কোনো শর্ত নেই, আবার যে আপনার 5-10 হাজার ফলোয়ার লাগবে এমনও কোনো শর্ত নেই। আপনি এনি টাইম আপনার কাজের প্রসেস যদি ঠিকঠাক থাকে, আপনি এনি টাইম কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন, ঠিক আছে? তো আপনারা এই ফোকাসটা, এই যে কপিরাইট ইস্যু অ্যান্ড নিজের কন্টেন্ট, অথেন্টিক কন্টেন্ট এবং অথেন্টিক শিরোনাম, এই সমস্ত ব্যবহার করে কিন্তু আপনার ভিডিও আপলোড করার চেষ্টা করেন, দেখবেন যে আপনারা খুবই দ্রুত কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এবং আপনি মাসে সেটা এটা ভালো আর্নিং কিন্তু জেনারেট করতে পারবেন ফেসবুক প্লাস ইউটিউব থেকে, ঠিক আছে? তো আপনারা এভাবে আপনারা কাজ করতে থাকেন, আশা করি আপনারা সফলতা পাবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।